আজকে এখানে এমনও বান্দা আছো মা বাবার সাদা কাফনের প্যাকেট বানাইয়া কবরে রেখে আসছো, ওই মা বাবা দোয়ার অপেক্ষায় বসে আছি। যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলছে, ওই মা বাবার জন্য কি তুমি আমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি না? এমন একটা রাত নাই যে মা টেলিফোন করে নাই, বাবায় টেলিফোন করে নাই, বারবার খবর নেয় বাবা তোর শরীরের কি খবর, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইবা। আজকে যার বাবা নাই তাকে খবর নেওয়ার কেউ নাই, যার মা নাই তারে টেলিফোন করার কেউ নাই। ওই বান্দা বড় কষ্টের ভিতরে দিন কাটায়। ঈদের দিন সবাই আনন্দ করে, সন্তান ইয়েতিমের অন্তরে আনন্দ নাই। ওরে বাবায় যদি অসুস্থ বিছানায় থাকে তারপরও সন্তানের কলিজাটা বড় থাকে। গাছের ছায়ায় বসে আছি, আর যার বাবা নাই তার কলিজা বড় ভাঙ্গা। ও ডানে তাকায় বামে তাকায়, ছেলে মেয়ে যাই পায়, কিন্তু হঠাৎ করে একটা নিঃশ্বাস ফেলে আফসোস করে আর আমার বাবাই কই, আমার মা কই। ও আমার কলিজার যুবকেরা যার মা বাবা বেঁচে আছে, এখনো পারলে সময় পাইলে দোয়া নাও। ওই মা বাবা হারায় গেলে আর জীবনে পাইবা না। ওরে যার মা নাই তাকে জিজ্ঞেস করো মা কত বড় রত্ন। ওই সন্তানটা কান্না করে মা নাই বাবা নাই। তোমার মা বাবা বেঁচে থাকলে দোয়া নিও। বাবার কাছে গিয়া যদি বলো বাবা বেয়াদবি করেছি মাফ করে দাও, বাবায় দোয়া করবে, আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। ঘরে গিয়া যদি মাকে পাও বলিও মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে কোরআনের বাগানে কত যুবকের চোখে পানি, আমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে চোখে পানি নাই। মা তোমার সাথে বেয়াদবি করেছি, মাঝে মাঝে এমন বেয়াদবি করেছি তুমি গোপনে কান্না করেছো, আজকে আসছি তওবা করে আর বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি। মা ডাক দিয়া বলবে বাবা আয় আয় আয়, মাথায় হাতটা দিয়ে ডাকবে ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও যুবক পায়ে হাত রেখে বলি ওই মা বাবারে কাঁদাইও না, ওই মা বাবারে কষ্ট দিও না, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে থাকো, ও ছাত্র বাবারা গোপনে গিয়া খবর নিয়ে ক্ষমা চাইয়া নাও। আলেমের সাথে যদি বেয়াদবি করে থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। দুনিয়া কিছুই না রে বাবা, কখন মরণ হবে জানা নাই। আরে হঠাৎ করে অসুস্থ, হঠাৎ করে বুকে ব্যথা, মানুষ ধর ধর করিয়া দেখবে আর বেঁচে নাই। ওরে আল্লাহর বান্দারা, এখনো কি মনের আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ করতে মনে চায়? ওরে আল্লাহর কাছে তওবা করো। আর কত মোবাইল চালায় গুনাহ করবা, নামাজ সারিয়া গুনাহ করবা, বেপরদায় চলে গুনাহ করবা, অন্তরের কল্পনার গুনাহ কেউ জানে না, আমার আল্লাহ জানেন। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। মরিয়া গেল আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ করব না রে আল্লাহ। তওবা করার মতো যদি করতে পারো, আমার আল্লাহ জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। রাতের বেলা দিনের বেলা বিচার করে ওমর, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। একা একা ওমর, অর্ধ দুনিয়ার বাদশাহ ওমর, একা কোনো বডিগার্ড নাই।
এক বাগান এলাকায় গিয়া দেখে বাগান, বাগানের ভেতর একটা ছোট ঘর, ভেতরে বাতি জ্বলে, নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপচাপ গিয়া দাঁড়াইছে, গোপনে কি কয় শুনি। হঠাৎ করে শুনে মা তার কন্যাটাকে ডেকে বলে, ও কন্যা, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিও, পানি বেশি দিয়া নিও। মেয়ে কি কয়, ওমর যদি টের পায় কল্লা ফালায় দিবে। কে কয়? কে কয়? মেয়ে কয়, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয়, ওমর দেখবে না রে মা। মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, ওমরের আল্লাহ তো দেখবেন। মা চুপ হয়ে গেছে, ওমর চলে গেছে চুপচাপ। পরের দিন আদালতে বসে লোক পাঠায়, কয়, ওই এলাকার মেয়ে আর মাকে ডেকে নিয়ে আসো আমার আদালতে। যখন খবর আসছে, মহিলার কান্না শুরু। বোধহয় আমার উপায় নাই, ওমর মানি হলো কথার আগে তরবারি। ভয়। ওমরের আদালতে গিয়া ও আল্লাহর বান্দি কান্না করে। ওমর বলে, মা, কোনো ভয় নাই, এটা জুলুমের রাষ্ট্র না, এটা ইনসাফের রাষ্ট্র, কোনো জুলুম করা হবে না। মা, নিশ্চিন্তে আপনি একটু মেহমানদারি করেন, আপনি চুপচাপ থাকেন, কোনো পেরেশানি নাই। পেরেশানি দূর করার পরে ওমর কয়, আপনার কপাল এত ভালো কেন? বলে, কেন? বলে, আল্লাহ আপনাকে এমন একটা কন্যা দিয়েছেন, যেই কন্যার ভেতরে এই পরিমাণ তাকওয়ার ভান্ডার, আল্লাহর ভয়। আমি বিমোহিত হয়ে গেছি মা। আজকে আদালতে আপনাকে ডাকার একটাই কারণ, আপনি যদি অন্তর থেকে রাজি হন, এমন চাঁদের আলো মেয়েটা আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। আম্মাজান যদি রাজি হন, আপনার মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর যেই রাস্তা দিয়া চলে, শয়তান ও রাস্তায় চলে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখতেছে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছি। আসমানে তাকায় কয়, আল্লাহ, জীবনে আর মদ পান করব না, ওমরের হাত থেকে বাঁচাও। কারণ ওমর দেখলে কথার আগে তরবারি রেডি। কাছাকাছি ওমর আসছে। ওমর কয়, এই যুবক, বোতলটা দে। দেয় না, ভয়ে কাঁপে। কাঁপিস নে, দিক দে। যুবক তো দিল খুইলা মাওলার কাছে তওবা করছে। ওমর বোতলটা হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উ আ মস্তে দর জুমলা জাহা। ওমর সেই মেয়েটাকে তার ছেলের জন্য বিবাহে নিয়ে নিলেন। কি ধন্য! এই মেয়েটার ঔরসে, এই মেয়েটার বংশধারায় কিছুদিন পরে এই মেয়ের বংশী আর একটা সূর্য সন্তান আসছে। নাম হলো ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওই মেয়ের বংশের। দুনিয়াতে আল্লাহর কিছু প্রিয় বান্দা, সত্যবাদী, সাদিকিন যারা, আল্লাহ ওয়ালা যারা, এদেরকে বন্ধু বানাইয়া তাদের সাথে থাকো। হাদিসে পাকে নবী বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই দলের সাথে, কৌমের সাথে মোহাব্বত ভালোবাসা রাখবে, উঠা বসা করবে, তার সাথে কিয়ামতের দিন হাসর হবে।
হাদিস ও আয়াতের তর্জমা শেষ, হাদিসের উপরে কিছু ব্যাখ্যা, এরপরে আয়াত নিয়ে কিছু আলোচনা। হাদিসে কি বললেন রসুল? দুনিয়াতে যে ব্যক্তি যার সাথে ভালোবাসা, উঠা বসা, মোহাব্বত রাখবে তার সাথে কি হবে? হাসর হবে। এটাকে আমরা প্রবাদ বাক্যে বাংলায় এভাবে বলি, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার চলাফেরা ভালোবাসা যদি আব্রাহাম লিঙ্কনের সাথে হয়, তার আদর্শের সাথে হয়। আব্রাহাম লিঙ্কনকে আপনারা চিনেন? আব্রাহাম লিঙ্কনের নাম জানেন? জগৎ বিখ্যাত বরফির, হ্যাঁ? কি সমস্যা কি? আল্লাহ হেফাজত করেন। আল্লাহ, যারা দীর্ঘ টাইম বসে থাকতে পারেন না, আপনারা প্যান্ডেলের ভেতরে ঢুকেন কেন? আপনারা ওই কিছু আল্লাহর বান্দারা বাহিরে দাঁড়ানো, এদের মতো দাঁড়ায় শুনবেন, ফাঁকে ফাঁকে গিয়া বিড়িও টানতে পারবেন, বয়ানও শুনতে পারবেন, কোনো ডিস্টার্ব হবে না। এ ভাই, এটা এদিকে দিলেন কেন? আল্লাহ পাক এ মাহফিল কামিয়াবির সাথে শেষ দোয়া পর্যন্ত কবুল করেন। শুনেন, বয়ান যাই শুনবেন, মূল বরকত দোয়ার ভিতরে। এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে মা বাবার জন্য দোয়া করা, এটা ভাগ্যের বিষয়। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আব্রাহাম লিঙ্কন, যদিও আপনারা অনেকে নাম শুনেন নাই বা খেয়াল নাই, চিনেন না, বর্তমান আমার সোনার বাংলায় যে গণতন্ত্র চলে, এই গণতন্ত্রের ধারক বাহক আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্রের মূল স্লোগান হলো সব ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সব জিনিসের উপরে ক্ষমতা কার? সেখানে যদি কেউ বলে সব ক্ষমতার মালিক জনগণ, এটা কোরআনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানো। তাহলে এখন গণতন্ত্র বা আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে যদি আপনার মোহাব্বত, ভালোবাসা, উঠা বসা থাকে, কিয়ামতের দিন গণতন্ত্রের ধারক বাহক আব্রাহাম লিঙ্কনের সাথে আপনার হাসর হবে। আবার কারো সম্পর্ক আছে মাও সেতুনের আদর্শের সাথে, কারো সম্পর্ক লেনিনের আদর্শের সাথে, কারো সম্পর্ক কালমার্সের আদর্শের সাথে, আবার কারো উঠা বসা, ভালোবাসা এরশাদ সাহেবের আদর্শের সাথে। সত্য কথাটা স্বীকার করিয়েন, মানেন আর না মানেন। আবার কারো সম্পর্ক শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে, এবং তারা স্লোগানে স্লোগানে কথাই তো বলে, আমরা শেখ মুজিবের সৈনিক। বলে না? বলে না? আমরা শেখ মুজিবের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করি। আবার কেউ আছেন চলাফেরা, উঠা বসা, ভালোবাসা জিয়াউর রহমান সাহেবের আদর্শের সাথে। কিয়ামতের দিন তাদের সাথেই কি হবে? আর যাদের ভালোবাসা, উঠা বসা কোরআনের সাথে, হাদিসের সাথে, সুন্নতের সাথে, ওলামায়ে কেরামের সাথে, কোরআন হাদিসের ধারক বাহক আমার রসুল, সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। এখন কার সাথে আপনি ভালোবাসা রাখবেন, এটা আপনার একক সিদ্ধান্ত। আমরা পারবো বুঝাতে, আপনাকে কোনো আক্রমণ করতে পারবো না এবং জোর করে বলতে পারবো না এটা করেন। কারণ পৃথিবীটা পরীক্ষার হল। পরীক্ষার হলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। বাধা দিলে আর পরীক্ষার মান থাকে? পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ উল্টা লিখবে, কেউ বাও লিখবে, লাইন মতো লিখবে। যে উল্টা লাগবে তাকে কেউ বাধা দিবে? যে সুন্দর লাগবে তার সহযোগিতা কেউ টাইম বাড়াবে? যে যেভাবেই লেখক, সকলের সময় সমান।
কিন্তু ফলাফলের বেলায় অনুভব হবে কে জান্নাতি কে জাহান্নামী। অতএব আপনাদেরকে বুঝাতে আসছি, এবং আমি যতক্ষণ বয়ান করব ইনশাআল্লাহ আমার টোটাল বয়ানের মূল থিম হবে আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিসকে ঠিক রেখে কথা বলা। ভালো করে বুঝার চেষ্টা করেন। বয়ান কিন্তু আপনারা সবাই জানেন, সবাই জানেন, শুধু বুঝটা আমাদের এলোমেলো। বুঝ ঠিক হলে সব ঠিক। ভাই ইকো দিবেন না, এই যে কথা বারবার বাড়ি খায় এটা যেন না হয়। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, জুলুম হারাম, জবান ও হাতের দ্বারা কাউকে আঘাত করা, কষ্ট দেওয়া কথার মাধ্যমে হারাম। এগুলো কে না জানে? গান শোনা হারাম, নাচ দেখা হারাম, গানের আওয়াজ, গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম। কিন্তু মানেন না কেন? মানার জন্য বয়ান দিতে হচ্ছে আপনাদেরকে। কারণ কি? বুঝের অভাব। দেখেন এখানে আমরা সবাই কিন্তু মুসলমান। আমার আল্লাহ একজন আর আপনাদের আল্লাহ আর একজন না? আপনার আমার আল্লাহ এক? তাল মিলাইলেন না দিল থেকে বলছেন? হ্যাঁ, আমি কিন্তু বুঝ ঠিক করার জন্য আসছি। বুঝটা ঠিক হলে তখন কলেজের প্রফেসরও নামাজ শুরু করে দিবে। আর বুঝ যদি ঠিক না হয় তখন আমার মতো টুপিওয়ালা ও বেপর্দা মহিলার সাথে আড্ডা দিবে। দেখেন আমার বুঝ কি? টুপি দিলেই সম্মান। আপনার বুঝ কি? টুপি দিলেই মাথা গরম। বুঝ এটা কি? বুঝ। আমার বুঝ কি? দাড়ি কারণে সম্মান। আপনার বুঝ কি? দাড়ি রাখলেই যৌবন বিদায়। আমার বুঝ এই পোশাক আমার সম্মান। আপনাদের বুঝ কি? এত বড় পোশাক পরলে শরীর আটকা আটকা লাগে। খালি বুঝ। এখানে আমরা সব মুসলমান। আপনার আমার আল্লাহ, নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, পৃথিবীতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3, আপনারও 3, মহিলাদের 5। কালার হবে আলাদা। কি আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম? না, কালারও এক। কি কালার হবে? কালার নিয়েও আমগো দেশে এখন ঝগড়া আছে, নাই? তুমি কালো কেন, তুমি সবুজ কেন, তুমি সাদা কেন? প্রশ্নের আর শেষ নেই। ওই যে একটা প্রবাদ আছে গ্রামে, দেখতে নারী চলন বাঁকা। দেখতে নারী। এক আল্লাহর বান্দি, স্বামী বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু স্ত্রীর কাছে পছন্দ হয় না। তো একদিন স্বামী বেচারা মসজিদে গিয়ে ইবাদত করে, সকালবেলা আসে, স্ত্রী নাক টেনে ঘুমায়, স্বামীর খেদমত করে না, ভালো লাগে না। আর তোমার এই এত বুজুর্গগিরিও আমার ভালো। তো একদিন জোনাকের রাত, চাঁদের আলো, তাকায় দেখে বাড়ির সামনের উঠানে শূন্যের উপর এক পাগড়িওয়ালা ঘুরে। কথা শেষ করতে দেন, কথা শেষ করতে দেন। এই যে আবেগ, খালি আবেগ, কথা আগামাথা নাই। সুবহানাল্লাহ। কয় ভাই আপনার দাওয়াত? কা আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউযুবিল্লাহ। তো আল্লাহর বান্দি দেখে সামনে উঠানে রাতের বেলা চাঁদের আলো, একজন পাগড়িওয়ালা কি শূন্যের উপরে ঘুরে। পরের দিন সকালবেলা স্বামী ঘরে আসছে। এখন বিবি বলে, তুমি কি এর বুজুর্গ? তুমি তো নামের কোনো আসল বুজুর্গ না। কালকে রাতে একজন বুজুর্গ দেখলাম শূন্যের উপরে ঘুরে। এর মতো হলেও তো
বোঝা যাইতো তুমি একটা বুজুর্গ হয়েছ। তো স্বামী বলে তুমি দেখছো? বলে হ্যাঁ। কয় ওই লোকটাই তো আমি ছিলাম। কয় ও এজন্যই দেখছি পাও একটা বাঁকা হয়ে আছে। দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আমাদের কাফনের কালারও কি? কবরের সাইজ, কবরে রাখার পরে প্রশ্ন কতটা হবে? তাও আলাদা আলাদা না তাও এক? বুঝার চেষ্টা করি। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, সংখ্যা এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনাদেরকে তো আর বয়ান করার প্রয়োজন হয় না। আপনারা আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, জান্নাত জাহান্নাম কিয়ামত বুঝেন। বয়ান তো আজকে তাদেরকে করা দরকার যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন হাদিস বুঝে না, জান্নাত জাহান্নাম চিনে না, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের। অথচ তাদেরকে বয়ান করব দূরের কথা, আপনাদের পেছনে ঘুরতে 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 কুত্তার থেকেও পাগল হয়ে গেছে। না নিজের খানার টাইম আছে। এই যে বয়ান করতেছি, ঢাকার থেকে আসছি, এখন পর্যন্ত ভাত খাই নাই। যদি খাইতে যাই বয়ান শেষ। দোয়ার উল্টা বদদোয়া শুরু হয়ে যাবে। এই জাতি চায় নিজের স্বার্থ। কয় হুজুর বয়ান কম কইরেন, বেশি কইরেন না, শরীরের দিক খেয়াল রাখেন। এত সুন্দর বয়ান দিয়ে হ্যার বাড়িতে যখন ওয়াজে গেছি, কয় 2.5 ঘন্টা বয়ান করেন। মানুষ বড় স্বার্থপর। তাহলে নিজের ছেলে মেয়ে পরিবারের খবর নেওয়ার সুযোগ নাই। 24টা ঘন্টাই আপনাদের পেছনে মেহনত। আমি একা না, সব আলেম তাবলিগওয়ালারা 24 ঘন্টা আপনাদের পিছনে মেহনত মেধা খাটাচ্ছে কেমনে মানুষ দিনের পথে আনা যায়। পীর সাহেবরা 24টা ঘন্টা ফিকির এই আপনাদেরকে নিয়ে। মাদ্রাসাওয়ালারা এই আপনাদের সন্তানকে কিভাবে মানুষ বানাবে সেই ফিকির। সমস্ত ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব 24টা ঘন্টাই উম্মত নিয়ে ফিকির। এরপরেও আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আপনাকে আলাদা টুপির বয়ান দিতে হচ্ছে আমাদের, অথচ আপনি মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক। অথচ আমি দাড়ি কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। আপনাকে আলাদা দাড়ির ফজিলতের বয়ান দিতে হচ্ছে। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি পড়তে গেলে লজ্জা। আপনি কত বড় ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আপনি কত বড় দামি মুসলমান, আমি দুর্বল ইমানওয়ালা। আপনাকে আবার পাও ধরে ধরে বয়ান করতে হচ্ছে নরম ভাষায়, গরম বলা যাবে না। কত পেরেশানি। এত কিছুর পরেও আলেম ওলামার আপনাদের কাছে কিচ্ছু চায় না, কিন্তু আপনারা কি দেন? গালাগালি আর বিরোধিতা ফেসবুকে ছাড়া, এছাড়া আর কিছুই দেন না। আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ আয়াতের মধ্যে শুধু মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, কোনো বেঈমানকে দেননি। কেন দেননি? মুমিনকে দিয়েছেন, বেঈমানকে দেন নাই কেন? সংক্ষিপ্ত তার জবাব হলো, কোনো বেঈমান 1 সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে শুধু মুমিনেরা। এজন্য আল্লাহ মুমিনকে জান্নাত তো দিবেন, আল্লাহ চান আরো দয়া করে বিনা হিসাবে দিতে। এ কারণে মুমিনকে আল্লাহ সতর্ক করেন বারবার। কিন্তু মুমিন জান্নাত পাবে তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর। বহু ফিডা আছে আমগো কপালে। মহামারী করোনায় যে আমাদের ইমানকে এখনো শুদ্ধ হয়নি, বেতের বাড়ি ছাড়া আর কবে শুদ্ধ হবে? করোনার আগের সুদখোর এখনো সুদ খায়, কবে সোজা হবে? এত বড় বিপর্যয়,
এরপরও আলেমের বিরুদ্ধে আচরণকারীটা এখনো আলেমের বিরুদ্ধে আচরণ করে, বেনামাজি এখনো বেনামাজি। তাহলে আর কোন গজব দিলে এই জাতি সোজা হবে? ভূমিকম্প আসছে, ভূমিকম্প, বিল্ডিং থুইয়া নিচে দৌড়ায়, এমন দৌড় দিছে, বাচ্চা থুইয়া দৌড় দিছে, ওদিকে মহিলা দৌড় দিছে, ওরনার খবর নাই। এরপর এই ভূমিকম্প একবার যদি ধাক্কা দেয়, গোটা দুনিয়াটা শেষ করতে 1 সেকেন্ড লাগে না। কই ভূমিকম্পের পর মুসল্লিরা মসজিদে কি নামাজ বাড়ায় দিছে? এই বিড়িখোর বিড়ি টানে এখনো, এই ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, আহাম্মকের মুখে আগুন দেখা যায়। বিড়ি টানতেই হবে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও, এটা হলো বিড়ি টানা। মদ পান করা একটা আকাম, কিন্তু এটা ফাও না, এটা ফায়দা আছে। মদ পান করলে শরীরে এনার্জি হয়, শক্তি হয়। এই জন্য লঙ্গি অর্ধেক খুইলে বউরে মা কয়া ডাক দেয়। মদ পান করে কেউ জিকির টিকির করছে? করে নাই। কিন্তু বিড়ি যারা টানে, এটার ফায়দা কি? ঠোঁটগুলো একটু গোলাপের মতো লাল হয়। হ্যাঁ, যারা বিড়ি পান করে গো, ঠোঁট কি? এদের কলিজা আরো বেশি কালো, এদের চরিত্র আরো কালো। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, মুমিনকে আল্লাহ দুটো আদেশ দিছেন, বেঈমানকে দেন নাই কেন? বেঈমানরা জান্নাত পাবে। জান্নাত পাবে কারা? মুমিনেরা। আর মুমিনরাও জান্নাত পাইতে একটু খবর আছে। বলে তার মানে ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, বনি ইসরাইল এক সম্প্রদায় হিংসা করে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে দলে দলে ৭২ হলো। আমার উম্মত আরো চালাক, এদের মধ্যে আর এক দল বেড়ে যাবে। কয় দল হবে? ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রহমতের নবী বলেন, সব উম্মত জাহান্নামে যাবে, ৭৩ দল সব জাহান্নামী, এক দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে সেই দলের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বলছেন, যারা আমি মুহাম্মদের আদর্শ মেনে চলবে। এতটুকু বললেই তো যথেষ্ট, কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বলেন, আমার হাতে গড়া সাহাবা, এদের আদর্শ যারা মেনে চলবেন তারা জান্নাতি। শুধু আমি না, সাহাবাও? অন্য হাদিসে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতের আকড়াইয়া ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নতের আকড়াইয়া ধরো। আমার সাহাবা, এক একজন সাহাবী এক একটা আকাশের নক্ষত্রের মতো দামি। দুনিয়ার মানুষ নক্ষত্র দেখে ভালো মন্দ নির্ণয় করে, আমার সাহাবীদেরকে দেখে তোমরা ভালো মন্দ নির্ণয় করো। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমান ভালো না খারাপ, সাহাবাদের ঈমানের সাথে স্কেল লাগাও। সাহাবাদের ঈমানের সাথে তোমাদের ঈমান যদি মিলে যায় তো সঠিক, কমে গেলে বেঠিক, বেড়ে গেল বেঠিক। যারা নবী মানবেন, সাহাবাদেরকেও মানবেন, তারা জান্নাতি। অতএব আজ দুনিয়াতে যদি কেউ বলেন আমি নবী মানি, সাহাবা মানি না, ফাইনাল ভাবে রেজাল্ট দাও, সে ব্যক্তি মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত।
তো জান্নাত মুমিনরা পাইতেও বড় খবর আছে। ৭২ দল জাহান্নামীরা, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কেউ না, সব হবে মুসলমান। আল্লাহ ৭২ দল থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মুমিনদের 2টা আদেশ দিলেন। 1 নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো এই দুনিয়ায় যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা, সত্যবাদী, তাদেরকে বন্ধু বানাইয়া তাদের সঙ্গী হয়ে থাকো। 2 আদেশের প্রথম হলো আল্লাহর ভয়। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। খৌফুন মানিও আল্লাহর ভয়, খশিয়াতুন মানিও আল্লাহর ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে আল্লাহর বান্দাদের মাঝে উলামা যারা, তারা আল্লাহকে বেশি ভয় করবেন। সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায়। কিন্তু একজন আল্লাহর প্রিয় গোলাম কখনো বাম হাতে কিছু খাবেন না, পান করবেন না। সাধারণ মানুষ বাম হাতে আংটি ব্যবহার করবে, স্বর্ণ ব্যবহার করবে। একজন খাঁটি আল্লাহর গোলাম যারা ভয় করবে, সে কখনো বাম হাতে আংটি পরবে না। সাধারণ মানুষ নফসের ধোকায় অজান্তে বাম পা দিয়া মসজিদে ঢুকতে পারে। একজন মুত্তাকি আল্লাহর গোলাম কখনো বাম পা দিয়া আল্লাহর ঘরে ঢুকবেন না। আল্লাহ বলেন আমাকে ভয় করো। কোরআনের শুরুতেও বলে আমাকে ভয় কর, কোরআনের শেষেও ভয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন নাজিলের শেষেও বলে আমাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় কর যেদিন আমার আদালতে সকলকে হাজির হতে হবে, পালাবার সময় হবে না। এমন কি যেই রহমতের নবীর এত দাম, এত মূল্য, এত মর্যাদা, যেই রহমতের নবীর কোনো গুনাহ নাই। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনাদের ঘুম আসতেছে? আমার তো জানা মতে এই জাতি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। কি ঘরে ঘরে মোবাইল চালায়, মোবাইল কি বাবাও মোবাইল চালায়, মাও মোবাইল চালায়, বোনেও মোবাইল চালায়, ছেলেও চালায়। কি করে? ওয়াজনে আকাম জেনা করে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। বুড়া চাচায়ও চালায়। কি বুঝে আল্লাহ জানে, হিটের দিকে তাকাইয়েই থাকে। ধ্বংস করে ফেলেছে এই মোবাইল তোমার আমার চরিত্র। এমন কোন সাইড নাই যে মোবাইল ক্ষতি করে নাই। স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়ার একমাত্র কারণ এই মোবাইল। সন্তান আর মা বাবার মাঝখানে ঝগড়ার পর্দা হলো মোবাইল। শিক্ষক আর ছাত্রের মাঝে দূরত্বের কারণেই মোবাইল।
লেখাপড়ার মাঝে আর আমার মাঝে ব্যর্থতার পরিচয় দেয় মোবাইল। চরিত্র ধ্বংস করে ফেললো মোবাইল, যৌবনটা ধ্বংস করে ফেললো মোবাইল, শরীরটা নষ্ট করে ফেললো মোবাইল। এই টাচ মোবাইল দেখলে চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার থাকে না, হাতের পাওয়ার থাকে না, যৌবনের পাওয়ার থাকে না, কিডনি দুর্বল হয়ে যায়, হার্ট দুর্বল হয়। এগুলো বলতেছি, অনেকে মনে করে যে কি জানি কইতেছি পাগলের মতো। মোবাইলটায় গুগলে গিয়া সার্চ দাও, টাচ মোবাইল চালাইলে কি ক্ষতি হয় শরীরের, এখনই লেখা সার্চ দাও, দেখবা সব চিকিৎসা বিজ্ঞানীরা স্পষ্ট বলেছে, সব পরীক্ষা করে করে বলেছে। এমনকি মোবাইল যদি কেউ মাথার পার্শ্বে নিয়ে রাতের বেলা ঘুমায়, ওই মোবাইলের ভেতর একটা ম্যাগনেট আছে, ব্রেনটা দিন দিন ক্ষয় হতে থাকবে মোবাইলের কারণে। আরে আমরাও তো মোবাইল চালাই, দামিটাই চালাই, টাচ মোবাইল চালাই, জরুরতে চালাই, কিন্তু দেখি ক্ষতি হচ্ছে আমার। কিতাব দেখি, কোরআন দেখি, তাফসির দেখি, কিন্তু এখন দেখতে দেখতে পাওয়ার নাই, তাকায় কিছুক্ষণ দেখি সব ভোলা। তাহলে আমি ভালো দেখতে গিয়েও যদি আমার এই হালাত হয়, আপনি যদি অন্যায় দেখেন তো আপনার কি হালাত? আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা দেখছেন না এই যে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে মোবাইলের টাওয়ার দেখছেন? হ্যাঁ, এই যে টাওয়ার যে বাড়িতে আছে, ওই টাওয়ারের প্রায় 2.5 থেকে 3 কিলোমিটারের দূরত্বে যত বজ্রপাত হয় বৃষ্টির সময়, এই সব বজ্রপাত ওই টাওয়ারে টানে, এবং এই টাওয়ারের কারণে ওই অঞ্চলের এরিয়ার মানুষগুলো যত বাচ্চা হবে ওদের ব্রেন কম হবে। আমি আগে বলতাম যে যত আধুনিকতা তত মরণ ফাঁদ। আধুনিকতার ছোঁয়া লাগতেছে, মানুষ দ্রুত মরতেছে সীমাহীন। বলে এখন আধুনিক ফ্রিজ বের হয়েছে, ফ্রিজের মধ্যে যত তরকারি ঢুকায় খাচ্ছেন, মাছ ঢুকান, মজা বাড়তেছে না কমতেছে? কমতেছে। গ্রামের মানুষ তাজা তাজা সবজি ফসল খেতে পারে, এরাও এখন ভিআইপি হয়ে গেছে, ফ্রিজ ছাড়া চলে না। তাজা মাছের মজা, গোশতের মজার ফ্রিজিং মজা এক। এরপরে আরো আধুনিক কি, কারেন্টে ভাত রান্ধে, বিদ্যুৎ, রাইস কুকার, বিদ্যুতে সংযোগ লাগায়া ভাত পাকায়, ভিটামিন সব শেষ, কিচ্ছু থাকে না। এগুলো বুঝারও মেধা নাই, বুঝাবারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। আল্লাহ হেদায়াত দান করেন। ধৈর্য হারাইতেছেন নাকি? আরেকটু চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় কর, যেই রহমতের নবীর কোনো গুনাহ নাই, ওই রহমতের নবী কত দামি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। আরো আস্তে করে বলেন। একটু জোরে আওয়াজ দিলে আমি নিষেধ করি অনেক জায়গায়, তবে যেহেতু রাত বেশি, একটু জোরে আওয়াজ দিলে অন্তত নগদ একটা উপকার হবে, ঘুম চলে যাবে। কথা ঠিক না? আর এখানে আসলে ঘুমায়, টেলিভিশনের সামনে ঘুম নেই। তাজা ঘুমন্ত মানুষটারে মোবাইল সেট করে দিয়া দেন, এর ঘুম শেষ। কিয়ামতের আগে আর ঘুমের সাথে মোলাকাত হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। रहमतेर नबी, যেই নবী জীবনে কাউকে একটা গালি দেন নাই, জীবনে হাজারো গালি শুনছেন জবাবও দেন নাই, কেমন রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, এমনকি দুটো চোখ মোবারক গরম করে নবী কারো দিকে তাকান নাই। রহমতের নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকাইতেন জায়গায় পুরিয়া ছাই হয়ে যেত। রহমতের নবীর চোখ মোবারকেই পাওয়ার লাগানো আছে। কেমন মায়ার নবী, আল্লাহ যাকে বড় আদর করে বানাইলেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, আমার নবীও আল্লাহর বন্ধু, সব নবী রসুল আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী সব রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। যেই নবীর কোনো গুনাহ, সেই নবীকেও আল্লাহ বলেন নবী আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কারণ কাফের মুনাফিক মুমিনের কখনো বন্ধু হতে পারে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। মানি এখানে যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি সবাই তো হাত উঠাবে, উঠাবে না? বরং কোনো চালাক থাকলে বলবে, পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। কেউ বলবে আমরা হুজুরদের থেকেও আল্লাহরে বেশি ভয় করি। অথচ এখানে বহু আল্লাহর বান্দা আছে ঠিক মতো নামাজ আদায় করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ ঠিক মতো পড়েও বলি আল্লাহকে ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। যে হালাল খায় না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি হালাল খাই, আমি আল্লাহকে ভয় করি বলি। বলেন দোনোজনার ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝেনই না। উদাহরণত আমি বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। কারণ কি? বলে শাস্তির ভয়।
ঠিক এই দুনিয়াতে আসলেই যদি কোনো বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করতেন, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতো না। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। ভাইরা আমার, আল্লাহর এই ভয় বা তাকওয়া এটা ঘুমের ঘরে পাওয়া যাবে না, এটা অন্য জায়গা থেকে নিতে হবে। বলে কোথায়? قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের কলব, তাদের কলবের সাথে তুমি সংযোগ লাগায়া দাও। তাদের নজর যখন পড়ে যাবে নেক নজর, তোমার ভেতরে তাকওয়া চলে আসবে, ভয় চলে আসবে। বলে তাদের সাথে সম্পর্ক লাগায় থাকবা কতক্ষণ? বলে তাদের রঙে রঙিন হবা না যতক্ষণ। এমন ভাবে তাদের সাথে সম্পর্ক করো, আল্লাহ ওয়ালা মেলার মতো মেলো, এমন ভাবে মিলো। চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আলেম আল্লাহওয়ালার সাথে এই পরিমাণ মোহাব্বত আর সম্পর্ক রাখো, হাসরের কঠিন দিন দেখলেই যেন তোমাকে চিনতে পারে। আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, সত্যবাদী যারা আল্লাহর প্রিয় গোলাম তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তাদের রঙে রঙিন হতে পারবা না যতক্ষণ। বলে এমন রং লাগাও, পীর সাহেব তোমার মুরব্বী, ওই আল্লাহওয়ালার টুপি যেমন তোমার টুপিও তেমন। পেছন দিক দিয়া তাকাইলে প্রমাণ হবে না কে আশরাফ আলী থানবী আর কে আজিজুল হাসান খলিফা। পেছন দিক দিয়া দেখা যায় টুপি দনোজনার এক, জামা দনোজনার এক, দাড়ির সাইজও দনোজনার এক। পেছন দিকে তাকাইয়া বোঝা যায় না কে আজিজুল হাসান খলিফা আর কে আশরাফ আলী থানবী। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এমন মেলা মেলো, কে রুটিওয়ালা কে বাকি বিল্লা, আর প্রমাণ হবে না, পার্থক্য করা যাবে না। ভাইরা আমার, আল্লাহওয়ালাদের ভেতরে আল্লাহর স্পেশাল কিছু পাওয়ার আছে যেটা সাধারণ মানুষের ভেতরে নাই। ওই পাওয়ার তারা প্রচেষ্টা করেছে তাকওয়ার উপরে, কারণে আল্লাহ তাদের পাওয়ার দান করেছেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাসাত। বিস্তারিত বলার সময় নাই। আল্লাহওয়ালাদের কথার ভেতরে বরকত। রসুলের হাদিস অবিশ্বাস করে যাবেন কোথায়? قال النبي صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم। ও উম্মত, তোমাদের জীবনের বরকতগুলো তোমাদের আকাবিরিন যারা আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে ঢুকানো আছে। তাদের নজরে বরকত, তাদের কথার ভেতরে বরকত, তাদের ধমকের ভেতরে বরকত। আল্লাহ তাদের এমন পাওয়ার দান করছেন, ওই পাওয়ার দিয়া তারা যা দেখে তুমি তা দেখতে পাও না। উসমান রসুলের সাহাবী, যেই সাহাবী জিন্নুরাইন বলা হয়, রসুলের দুই কলিজা টুকরা কন্যাকে বিবাহ করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সব নবীর জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার উসমান।
সেই সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে বয়ান করতেছেন। হঠাৎ একজন আল্লাহর বান্দা সাহাবী বাহির থেকে এসে মজলিসে ঢুকলেন। বয়ানের শেষ পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে বললেন, আমাদের এই মজলিসে এমন একটা লোক আছে যার চোখের সাথে জেনার আসর লাগানো। ঘুমাইতেছেন না শুনতেছেন? কষ্ট হলে বলেন, আমি দোয়া করে দেই। আসলে কি এই মাটির মধ্যে থার্ড ক্লাসের বিছানায় বসা, এটা কপালওয়ালা ছাড়া পারে না। সবাই এখানে বসতে পারে না, এখানে বসতে হলে কপাল লাগে। কি লাগে? কপাল। এখানে আসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যেতেও কপাল লাগে। যে কেউ চাইলেও পারে না। হেদায়াত তো আমার হাতে না, কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ সে হেদায়াত দিবে না তো আল্লাহ পাবেও না। আমি কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করেন, কপাল যদি পুরিয়া যায়, রসুলের বয়ানও কপাল খোলে না। যেই রসুলের এত গুণগান শুনাইলাম, ওই রসুলের পাশে থেকে একদিন আর দুদিন না 13 বছর বয়ান শুনলো, এক জায়গায় থাকলো, এক দস্তরখানে খাইলো, কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? নাম কি? আল্লাহ হেদায়াত দান করুন। এর নাম কপাল। যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই রহমতের নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়লো না। এর নাম কি? কপাল। এর নাম কি? অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে গিয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলেন, ও রহমতের নবী আমার, দয়া করে আমাকে মাফ করে দেন, আর আমার গলায় কালেমা রশি লাগায় দেন। কয় বছরের যুবক নবীরে জবাই করতে যায়, পাওয়ার কত! নবীরে জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা পড়লো। নাম জানেননি কপালওয়ালার? কি নাম? এর নাম কপাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এই প্যান্ডেলেও জানি না আবু জাহালওয়ালা কপালও আছে, ওমরওয়ালা কপালও আছে। আবু জাহালওয়ালা কপাল যার, সে বয়ান শুনে বের হয়ে বিড়ি টানবে, আর বয়ানের উল্টা পাল্টা সমালোচনা করবে। আর ওমরের কপালওয়ালারা গুনাহ নিয়ে কাঁদবে আর বলবে, ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোন কেউ জানে না। ও মালিক, তুমি জানো হাতের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, অন্তরের কল্পনায় গুনাহ। ও আল্লাহ, আজকে কোরআনের বাগানে বসছি আর গুনাহ নিয়ে বাসায় যাব না। কোন দিন যেন আজরাইল হাজির। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ও আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। তওবা করে কান্না করে বিদায় হয়ে ফজরে মসজিদে হাজির। ওমরওয়ালা কপাল,
এরে আল্লাহর বান্দারা, শুরুতেই বলেছিলাম বুঝের অভাব। ভালো কথা বলতেছি, তারপর উল্টা দিকে ধাক্কাইতেছে কেন? বুঝ হয় নাই। যখন বুঝ ঠিক হয়ে যাবে তখন আফসোস করবে, আগে কেন আমাকে এই কথা বুঝানো হলো না। দুনিয়া কিছুই না রে মুমিন। দুনিয়ায় তোমরা দুনিয়া যারা করে, আমার আল্লাহ বাদ দিয়ে, আখেরাত বাদ দিয়া যারা দুনিয়ার পেছনে ঘুরে, ওই মানুষগুলো দুইটা জিনিস চায় দুনিয়ার পেছনে ঘুরতে গিয়া। কয় জিনিস? একটা চায় সম্মান আর একটা চায় শান্তি। আল্লাহর জাতের কসম, যারা দুনিয়া করে আখেরাত বাদ দিয়া, ওরা শান্তিতেও নাই, সম্মানেও নাই। ওই সম্মান কি সম্মান? টাকা দিয়ে কিনে সম্মান। আর আপনারা ভোটের আগের রাত্রে বিক্রি করবেন টাকায় সম্মান। একদল কিনতে আসবে আর আপনারা ইজ্জত বিক্রি করবেন। পরে দেখবেন একসময় আপনার মেয়ের উপরে হামলা। কিও কয় যে ওই যে ভোটের আগের রাতে তুই ইজ্জত বিক্রি করছো, এখন আর তোর মাইয়ার ইজ্জত বাঁচার উপায় নেই। অথচ আপনার মেয়ের ইজ্জত, নারীর ইজ্জত দিয়েছে ইসলাম। টাকা দিয়ে যারা সম্মান কিনে, এদের সম্মানও বেশিক্ষণ থাকে না। প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আল্লাহ যাদের সম্মান দিবেন, এদের পরকালও বাদশা, এরা দুনিয়াতেও বাদশা। কোনো পেরেশানি নাই। মহামারী করোনায় পেরেশানি নাই। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। আল্লাহর মোহাব্বতে যারা সম্মানে আসিল, কোরআনওয়ালা, এদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন হুজুরেও না খাইয়া মরে নাই। এ সম্মানকে দিয়েছেন আল্লাহ। সম্মান দিবেন আল্লাহর বিরোধিতা করলে। ভাইরা আমার, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত তুমি শান্তি যদি তালাশ করো, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ইসলাম ছাড়া শান্তি জমিনে আসবে না। আপনার দরকার গাভীর দুধ, বলদের পেছনে ঘুরলে পাবেন, বলদের পেছনে ঘুরলে পাবেন মুত। দুধ আর কপালে দরকার শান্তি, ঠিকানা ইসলাম। অথচ আপনি ইসলাম পছন্দ করেন না। তবে আপনি ইসলাম পছন্দ করেন আর না করেন, ভালো করে লিখে রাখেন, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। এই যে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, ভাই ভলিউম বাড়াও। এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন, এই মানুষগুলো যদি কোনো নেতা বা টাকাওয়ালারা জমা করতে চাইতো, এমনিই পারত? এক নম্বরে তাদের কি করতে হতো? ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি, ঠিক না? এরপরও কিন্তু এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঁজাখোরেরা আসতো, ঠিক নেই? আসার পরে আবার ভিআইপি চেয়ার দেওয়া লাগতো। আপনাদের ফ্রি গাড়ি দিছে, আসার পরে ভিআইপি বিছানা, বরং এমন বিছানায় বসছেন, অনেকে মাটিতে বসছেন, এর থেকে থার্ড ক্লাসের বিছানা জমিনে আর নাই। আছে? আপনারা যে বসছেন কোনো কষ্ট আছে? খাওয়ানোরও চিন্তা নাই। নেতা সাহেবের লাগতো এগুলোরে বসে, আবার ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কথা ঠিক নেই? আপনাদের কোনো নাস্তারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, খানার চিন্তা নাই। আবার এই মানুষগুলোকে ঠিকঠাক রাখার জন্য কত পুলিশ দরকার, কত র্যাব,
কিন্তু এখানে কোনো প্রশাসন লাগেনি, চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। কখন রাত্র 1টা বাজবে 2টা বাজবে খবর নাই, খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, নগদ কিছু পাওয়ার আশাও নাই, এরপর সব চুপচাপ বসে আছে, কোনো কষ্ট নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। নগদ দেখায় দিলাম ইসলাম, এর নাম শান্তি। কোনো ঝগড়া আছে? কোনো পুলিশ আছে? কোনো চিল্লাচিল্লি আছে? এটা ইসলামের দ্বারাই সম্ভব, আর কোনো তন্ত্রে মন্ত্রে সম্ভব না। আপনারা নামাজ পড়েন না? মসজিদে নামাজ পড়ায় কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কারা? ইমাম কি? আলেম। বলেন তা আলেমের পিছনে যদি নামাজ পড়তে পারেন, ইমানের পরেই তো বড় কাজ নামাজ, সেই নামাজটা যদি পড়তে পারেন, জানাজাটা যদি পড়াইতে পারেন আলেম দিয়া, নিজের সংসারের জীবন যদি আলেম দিয়া শুরু করতে পারেন, বিয়া শাদী, সেই আলেমরে সংসদে নিলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, ওই ভোটের আগের রাত্রে পায়খানা নামে টাকা পাইবেন না, এই জন্য। হ্যাঁ, পায়খানা খাইতে পারবেন না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, যে ইসলাম মানেন আর না মানেন, ফাইনাল কথা শান্তির ঠিকানা কি? ইসলাম ছাড়া শান্তি দেওয়া সম্ভব? কোনদিন সম্ভব না। এরে নবীর আশিক, এ ইসলাম আমার শান্তির ঠিকানা। ইসলাম কি কয়? কয় দুইজন দেখা হলে কি দাও? সালাম মানি। সালাম মানি কি? শান্তি। বাস, এই শান্তি শুরু। ইসলাম বলে বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি যদি কর্মচারীর বেতনটা আগে দেন, ও কাজে ফাঁকি দিবে। আর যদি বেতন ঠিক মতো না দেন, ও কাজের নাম লয়ে মোবাইল চালাবে। ইসলাম নারীরও সম্মান দিয়েছে ইসলাম, আর কোন ধর্মে দেয় নাই। এরে নবীর আশিক, ওই ইসলাম যদি জমিনের মধ্যে বাস্তবায়ন হয়, আমার দেশের সব গরিবেরা ধনী হয়ে যাবে, সব গরিব ধনী হয়ে যাবে। ইসলাম অর্থনীতি দিয়েছে। আমি তো ওই ইসলাম মানি, আমি তো ওই কোরআন মানি, যে ইসলাম আর কোরআনে কোনো দুর্বলতা নাই। আপনাদের কাছে একটু দুর্বলতা আছে, তাহলে কেন বলেন যে কোরআন হাদিসে ইসলামে এটা আছে, তবে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই?